আপনাকে যে নেতা মেরেছেন বা যে নেতার লোকেরা মেরেছে সেই নেতাই আপনার প্রধানমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে চা খাচ্ছে আর ছবি পোস্ট করে। আমার করুণা হচ্ছে বিজেপির নেতা কর্মীদের প্রতি। এখন প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে চা খাচ্ছেন, আপনাদের নেতা মন্ত্রীদের সঙ্গে তো প্রধানমন্ত্রী চা খাচ্ছেন না। সেখানে লেখা রয়েছে তোলাবাজি করলে ডিমবাজি ফ্রি, দলে তৃণমূলীকরণ হচ্ছে বলে তোলাবাজি বাড়ছে। অন্যদিকে বারাসাতে একটি রক্তদান শিবিরে এসে আপনার বিধায়ক তিনি বলছেন যে যারা তৃণমূল এবং সিপিএম থেকে বিজেপি কর্মীদের মারধর করেছিল তাদেরকে বিজেপিতে আসার চেষ্টা করছে, তাদেরকে আইডেন্টিফাই করুন জুতো পেটা দিয়ে, আর না হলে গঙ্গা স্নান করে এসে মানুষের কাজ করতে। আরে বিজেপি নেতারা যাই বলুন, এ তো প্রধানমন্ত্রী তো দরকার হলে সংবিধানে সংশোধন করে গদ্দার তৃণমূলীদের বিজেপিতে যাওয়াটা মৌলিক অধিকার করে দিয়ে যাবেন। ফলে আমার করুণা হচ্ছে বিজেপির নেতা কর্মীদের প্রতি। আপনাদের সঙ্গে আমাদের একটা আইডিওলজিক্যাল ব্যাটল। আপনারা বিজেপি করেন, আমরা তৃণমূল কংগ্রেস করি, আপনি আপনার দল করেন, আমরা আমাদের দল করি। কিন্তু আমাদের দলের যাদের বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন, এবং আমাদের দলের এমন অনেক ব্যক্তি আছে যাদের দুর্নীতি থেকে শুরু করে, জুলুমবাজি থেকে শুরু করে, অবৈধ সম্পত্তি থেকে শুরু করে বহু বিতর্কের পাহাড় নিয়ে তারা দাঁড়িয়ে, তারাই তো এখন প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে চা খাচ্ছেন। আপনাদের নেতা মন্ত্রীদের সঙ্গে তো প্রধানমন্ত্রী চা খাচ্ছেন না। দুদিন বাদে তো আপনাদেরকে ওদেরকেই দাদা দিদি বলে আপনাদের তো বিজেপি করতে গেলে ওদেরকেই যেতে হবে। আপনাদের তো বিজেপি করতে গেলে এই গদ্দারগুলোকে পায়ে ধরেই তো বিজেপিটা করতে হবে। এরা তৃণমূল থেকেও সুবিধা নিয়েছে, আপনার দলে গিয়েও সুবিধা নিচ্ছে, আপনাদের দলের একটা অংশকে এরা পকেটে ভরে নিয়েছে। আপনাদের ওপরের নেতারা নিজেদের বিল পাস করানো বা অন্যান্য স্বার্থে আপনাদের সেন্টিমেন্টটা দেখছে না। আপনাকে যে নেতা মেরেছেন বা যে নেতার লোকেরা মেরেছে সেই নেতাই আপনার প্রধানমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে চা খাচ্ছে আর ছবি পোস্ট করছে, বুঝতে পারছেন? ফলে বিজেপির নেতা কর্মীরা তারা আমাদের সঙ্গে বিরোধ, বাট যন্ত্রণা কিন্তু ঘুরে ফিরে এক। তার কারণ বহু বেনজল আমাদের দলে ঢুকেছিল, আমরা আটকাতে পারিনি, আমাদের নেতৃত্ব তখন বুঝতে পারেননি, ভুল ছিল দলের, সেই ভুলটা আবার আপনার দল করছে। এই ধান্দাবাজগুলো কারুর হয় না, এই গদ্দারগুলো কারুর হয় না, নিজের আর পরিবারের গুছিয়ে নিচ্ছে। ক্ষমতায় এরা থাকলে এখানে, ক্ষমতা যেদিকে থাকবে তারা চলে যাবে। আর আপনারা বিজেপি করে এসছেন এতদিন ধরে, আইডিওলজিক্যালি আপনাদের বিরুদ্ধে আমরা, বাট আপনি আপনার দল করেছেন সিরিয়াসলি। আজকে আমাদের পচা মালগুলো যদি আপনার নেতা হয়ে গিয়ে ঘোরে, আপনাকে তো তাদের মেনেই কাজ করতে হবে, আপনি করবেন কি? তোরাফুল জামানায় কেন্দ্রের জল জীবন মিশনে কেলেঙ্কারি, ক্যাগ রিপোর্টের প্রতি পাতায় চরম দুর্নীতির উল্লেখ। ক্যাগ রিপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টটা বার করে একটু দেখাতে বলুন না। ক্যাগ রিপোর্ট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টেরও হয়, ক্যাগটা সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোলে। ক্যাগ রিপোর্টে যদি বিজেপির দলিলের মতো কিছু দিয়ে দেয় বিরোধীদের বা মানে আমাদের প্রতিপক্ষের হাতিয়ার করার জন্য, সেইটাকে ধ্রুব সত্য ধরে নেওয়াটা ঠিক না। পিএসসির কাছে আসবে, ক্লারিফিকেশন হবে, এর অনেকগুলো স্টেজ আছে। আর কেন্দ্রীয় সরকার বা বিজেপি শাসিত রাজ্যগুলোর ক্যাগ রিপোর্টগুলো নিয়ে একটু আলোচনা হোক। শেষ প্রশ্ন, বিজেপির সাংসদ ধর্মেন্দ্র প্রধান তিনি আজকে বলেছেন জেনজি আমাদেরই অংশ, কিছু মানুষ জেনজিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, মন্ত্রিত্বের পদ আমার কাছে কখনোই মর্যাদার বিষয় ছিল না, নতুন প্রজন্মের সংকল্পের তুলনায় আমার দায়িত্ব কিছুই নয়, নতুন প্রজন্মের সেই সংকল্প প্রত্যয়ের। দেখুন, ধর্মেন্দ্র প্রধানজি আজকে যেগুলি ওনার বিলম্বিত বোধোদয় হচ্ছে, উনি যদি চেয়ার ছাড়ার হতো, নৈতিক দায়িত্ব নেওয়ার হতো, প্রথম দিকেই ছেড়ে দিলে তো এতটা জল গড়াতো না। ফলে এটা মেনে নিন যে জেনজির প্রবল আন্দোলনের চাপে বিজেপি বাধ্য হয়েছে আপনাকে ইস্তফা দেওয়াতে। বিজেপি ট্যাকেল করতে পারছে না। জেনজি, নতুন প্রজন্ম, ছাত্র ছাত্রী, কর্মপ্রার্থী, তাদের যা ভিশন, তাদের যা চিন্তা ভাবনা, বিজেপির সঙ্গে সেটা খাপ খাচ্ছে না। সেটা সামাল দিতে তো আরএসএসকেও নামতে হচ্ছে। কিন্তু এইভাবে জেনজিকে টুপি খাওয়ানো এটা কঠিন ব্যাপার। তারা একটা ভাবনা চিন্তা, দৃষ্টিভঙ্গি তার উপরে দাঁড়িয়ে আছে। জানতে ইচ্ছা করছে যে আপনারা যখন জেনজি আন্দোলন ছিল, সমস্ত রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, আপনারা সবাই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করেছেন সংসদের ভেতরে বাইরে সব। কিন্তু তারপরে দেখা গেল যে পাঞ্জাব, কর্ণাটক, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গায় যে পেপার লিক, সেখানে রি এক্সামিনেশনের কথাও কেউ বলছেন না আপনারা, এবং পরত্যাগের কথা দূরের কথা। আপনাদের যে অবস্থান সেটা কি বিভ্রান্তিমূলক? না, আমাদের কোনো বিভ্রান্তি নেই। যেখানে পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের গন্ডগোল হয়েছে, ওড়িশাতেও দেখা গেছে, আমরা তো সেখানে সরব হয়েছি। কেন সরব হব না? আমরা যেমন দিল্লির ক্ষেত্রে হয়েছি, নিটের ক্ষেত্রে হয়েছি, ওড়িশার ক্ষেত্রেও হয়েছি, অন্য রাজ্যের ক্ষেত্রেও হয়েছি। এগুলোকে মেরামত করে যাতে জেনজি বা পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়, ছাত্রছাত্রী যাতে স্মুথলি দিতে পারে। আমরা মধ্যপ্রদেশের ব্যাপম নিয়েও সরব ছিলাম।
ফলে এরম নয় যে আমরা অন্য রাজ্যের কোনো ঘটনা ঘটলে সরব হচ্ছি না।